लोकसभा चुनाव की पहले केरला वैली चाय बागान के निवासियों ने पंचायत प्रधान के खिलाफ खोला मोर्चा, कार्यालय का घेराव कर किया विरोध प्रदर्शन। लोकसभा चुनाव से पहले जलपाईगुड़ी के अरविंद ग्राम पंचायत के तृणमूल ग्राम पंचायत प्रधान को चोर बताकर ग्रामीणों ने आंदोलन शुरू कर दिया। मंगलवार को केरला वैली चाय बागान के निवासियों ने पंचायत कार्यालय का घेराव कर विरोध प्रदर्शन किया। इस घटना को लेकर जलपाईगुड़ी के अरविंद ग्राम पंचायत कार्यालय में आज दोपहर माहौल सरगर्म हो गया। केरला वैली चाय बागान के निवासियों की शिकायत है कि गांव के निवासियों को लंबे समय से पीने के पानी नहीं मिल रहा। सड़क खराब होने के कारण गांव के लोग ठीक से आवाजाही नहीं कर पाते हैं। काफी समय से स्ट्रीट लाइट नहीं है। पंचायत प्रधान को बार बार कहने के बावजूद कोई कार्रवाई नहीं हो रही है। आरोप है कि आवासीय प्रमाण पत्र नहीं मिल रहा है। चाय बागान के आदिवासी ग्राम पंचायत सदस्यों टीका रावतिया ने शिकायत की है कि उन्हें पंचायत कार्यालय में कोई महत्व नहीं दिया जा रहा है। पंचायत प्रधान अपने क्षेत्र में कई विकास कार्य नहीं कर रहे हैं। हालांकि पंचायत प्रधान राजेश मंडल ने सभी आरोपों से इनकार किया है। पानीय जलेर जन्य आसि रास्ताघाटेर जन्य आमादेर खूब असुविधा। एक बछर धरे आमरा जल पाচ্ছি না ভালো করে, রাস্তাঘাট ভালো নাই, কাজে যাইতে পারি না ভালো করে আমরা। এই জন্য আমরা রেসিডেন্ট কাগজ চাইলে দেয় না প্রধান, আমাদেরকে আদিবাসী বলে অনেক ঘৃণা করে। আমাদের উপপ্রধানও আদিবাসী, তাহলে আমাদের আদিবাসী এত ঘৃণা করে, তাহলে আদিবাসীর ভোট নিয়ে কেন প্রধান হচ্ছে? ও আমাদেরকে তো ঘৃণা করবে। তো ওই জন্য আমরা পানীয় জল রাস্তাঘাট এইসব করে দেব। ওই জন্য আমরা। আপনার নাম? পুনম কানসারি। হ্যাঁ, পুনম কানসারি। কোন চা বাগান? কোরলাবিলিটি গার্ডেন। তার ব্যানার নিয়ে অঞ্চলকে ঘেরাও করেছে। তো এই লোকসভা ভোটের প্রাককালে এইভাবে আপনাদের এই অঞ্চলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে অভিযোগ করছে বিরোধীরা, বেনিফিট নিচ্ছে তারা, কি বলবেন? এখন এটা গোষ্ঠী কন্দল বলবো না কোনো প্রলোভন বলবো তা জানি না, তবে একটা জেনারেল মিটিং বা একটা গ্রাম পঞ্চায়েত কখনো কোনো মেম্বারকে কোনো ইনফরমেশন না দিয়ে কোনো কাজই করতে পারেন, এটা পঞ্চায়েতি আইন। হ্যাঁ, কারণ একটা জেনারেল মিটিং হলেও সেই মিটিং এর চিঠিটা প্রত্যেকটা মেম্বারের বাড়িতে পৌঁছানো হয় এবং সেই মেম্বার চিঠিটা রিসিভ করে তার সিগনেচার করে দেওয়া হয়। আফটার দ্যাট সেই মিটিংটা হয় 7 ডেজ পরে। তো সুতরাং এটা একদম ভিত্তিহীন ব্যাপার। আপনারা যেগুলো বলছেন সবই ভিত্তিহীন। কিন্তু এখন ইস্যু করছে, অবশ্যই একটা ভোটের সামনে দলীয় একজন উপপ্রধান ইস্যু করছে, এটার তো যোগসূত্র অন্য কিছু থাকতেই হবে। কারণ আমরা একটা পরিবারের মতন, একটা পরিবারে কোনো রকম যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো মনোমালিন্য বা অভিমান যদি থেকেও থাকে, তো সেটা তো আমাদের ঘরের মধ্যে আলোচনা করেই সেটা মিটে যাওয়ার কথা। কিন্তু ঘরের মধ্যে আলোচনা করে সেটা মিটলো না বা আলোচনা হলোই না, বা এখন পর্যন্ত আমাকে একটা নমিনাল একটা আবেদন পর্যন্ত এখন পর্যন্ত আমি পাইনি যে কি সমস্যা বা কি নিয়ে বলা হচ্ছে। তারপরে হঠাৎ করে আজকে ডেপুটেশন, এবং ডেপুটেশনের রুলটাও হচ্ছে ডেপুটেশন দিতে গেলে আগে যেই দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে সেই দপ্তরে আগে ইন্টিমেশন দেওয়া হয় এবং সেই দপ্তর থেকে সময় এবং তারিখ নির্ণয় করা হয়, করার পরে ডেপুটেশন হয়। কিন্তু আমি লোক মাধ্যমে শুনলাম এবং প্রশাসনের মাধ্যমে শুনলাম ডেপুটেশন হবে, কিন্তু ডেপুটেশনের কোনো পারমিশন প্রশাসন থেকেও দেওয়া হয়নি। কারণ ডেপুটেশন এমসিসির মধ্যে ডেপুটেশন হয় না। আর এখন তো এমসিসি ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এমসিসি লাগু আছে। তো কিন্তু আমি ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই সেটাকে ফেস করতে হবে এবং সেটা জানতে হবে এবং সেটা সঠিক উত্তর দিতে হবে। সেই জন্য আমি আমার দপ্তরে উপস্থিত আছি। বর্তমান প্রধান এবং আদিবাসী যে প্রাক্তন প্রধান যিনি, তিনি আমার পাশে বসে আছেন। প্রাক্তন উপপ্রধান আর উপপ্রধানের মেয়েই এবছরের উপপ্রধান। ঠিক আছে, তো আরটিআই করতে বলুন, আরটিআই করুক। কোন বিষয়ে তাকে অবগত করা হয়নি আমরা সাবমিট করে দেব। আর অ্যালিগেশন দেওয়া, মিডিয়ার সামনে চিল্লানো বা হই হট্টগোল করা আর একটা যুক্তি দিয়ে কথা বলা, দুটোর মধ্যে তো তফাৎ আছে। আমি আপনাদেরও এই ডকুমেন্টস দিয়ে দেবো বাগানে কতটা কাজ হচ্ছে এবং অনগোয়িং কাজ চলছে। প্রায় 15,90,000 টাকার কাজ চলছে, তারপরেও এরকম কথা যে বাগানে কাজ দেওয়া হয় বলতে পারছি না। যদি কোনো কিছু জানার হয় অবশ্যই আপনারা আরটিআই করতে পারেন, জানতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ।